আর এই শার্টটা তো অনেক সুন্দর আছে, এটা কি আরো বেশি সুন্দর, কোনটা ওটা তো বুঝতাছি না। জান 3-4 দিন পরে তো ঈদ, আমরা কোনো জায়গায় ঘুরতে যাবো না? আরে জান কি কইতাছো তুমি? ঘুরতে যাবো না মানে তুমি খালি কোন দেশে যাইবা? দুবাই যাবে না লন্ডন যাইবা? শেষরা বাসা থেকে আসার সময় আমার কাছ থেকে ভাড়া নিয়ে আহে আর আমারে কইতাছে দুবাই লন্ডন নিয়ে যাবো। আরে জান তুমি ওইদিক মুখ ঘুরে কি কইতাছো? আরে না কিছু না। জান ঈদটা পড়ছে আর 4-5 দিন পর, সুন্দর একটা শার্ট দেখছি, তুমি আমার মার্কেট করে দিবা না? আর তুমি আমার সালামি দিবা না? দিমুই তো, আমার বাপ মা আবার প্রতি বছরে গরিব মিসকিনদের জাকাত দেয়, আমি দেবো না? এই জান তুমি এটা কি কইতাছো? আমি কি গরিব মিসকিন নাকি যে তুমি আমার যাকাত দিবা? সুন্দর একটা শার্ট দেখছি, তুমি আমার কিনা দিবা না? আর তুমি আমার সালামি দিবা না? আরে আমি তো তোমার লাগে ঈদের মার্কেট করে নিয়ে আইছি। কি সত্যি আমার জন্য গিফট আনছো? তাহলে দেরি করতেছো কে? তাড়াতাড়ি দাও। এই যে নাও। ও বাইরে ভাই, প্যাকেটটা দেখে মনে হইতেছে অনেক দামি একটা জিনিস হইবো। তেলে যান আমি এখনই খুলে আরে দিই। না না এখন খুলে না, বাসায় যাই খুললো, এখন খুললে তো গিফটের মজা পাইবা না। হ্যাঁ এটা তুমি ঠিক কথা কইছো, তুমি তো জিনিসটা অনেক পছন্দ করে আনছো, সারপ্রাইজ হ্যাঁ। হবে। আমি যদি এখনই খুলে ফেলাই তাহলে তো সারপ্রাইজটা থাকবো না, আমি বাসায় যাই খুলুমনি। আচ্ছা জান অনেক দিন তো হয়ে গেল, আমার একটা কিস দিবা না? হ্যাঁ চল বন্ধ করে দিতাছি। সত্যি? তেলে দাও। জান তুমি আমার এত দূরে চর মারলা কে? বিয়াদব, তুমি রোজা রমজানের মাসে আমার কাছ থেকে কি চাও? তুমি রোজা রাখো নাই? আসলে হয়েছে কি জান, আমার বাপটা না বহুত যাওরা, হ্যাঁ নিজেও রোজা রাখে না আর আমারও সেহরির সময় রোজা রাখার লেগে ডাক দেয় না। কি হইলো জান, তুমি আবার চর মারলা কে? তুমি কি এখনো বাচ্চা পড়া বানাচ্ছো যে তোমার ধরে ধরে পোশাক করতে নিয়ে যাওয়া লাগবো আর তোমার সেই সময় ডাক দেওয়া লাগবো? আসলে হয়েছে কি জান, সারা রাত মোবাইলে গেম খেলি তো এর লেগে জাগ না পাই না। আচ্ছা ঠিক আছে জান, আমি এখন যাই, আর তোমার লগে ঈদের দিন সকালে দেওয়া হইব, আর আমার কিন্তু সালামি দিতে হইব। আচ্ছা দেখা যাক ঈদের দিন সকালবেলা দেখা হয় কিনা। কে জান তুমি এই ধরনের কথা কইতেছো কে? আরে আমি তো নানির বাড়িতেও যাইতে পারি। আরে জান তুমি নানির বাড়ি যাওয়ার যে এখানে যাও, আমি সালামি আনার লেগে তোমার পিছ পিছ ওই নানির বাড়ি যাবো। তোমার কাছে কি ভাড়া আছে? এই জান তুমি থাকো, আমার অনেক কাজ আছে, এখন আমি এই জায়গায় থাকলে আমার মান সম্মান সব পাংচার হয়ে কিপটা যাবে। কোথাকার। বন্ধু এই সামান্য করে টাকার লিগা তুই আমার লগে এমন করলি? বন্ধু আমার আর কি করার, তুই তো আমার এরকম করতে বাধ্য করছস। এই ধর টাকা, তুই এই সামান্য করে টাকার লিগা তুই আমার মানিক সব খেয়ে দিলি। এই হালা পোহালা, সামান্য টিয়া মারাও না? টিয়া নিছিলি বিয়া করার কথা কইয়া, বিয়া করে পোলাই বান হয়ে গেছে গা। এখন তুমি টিয়া দাও না, তুমি সামান্য টিয়া মারাও। আগে তুমি টিয়া দাও না কি লিগা? বন্ধু তোর পায়ে ধরতাছি, টিয়া তো তোরে দিয়ে দিছি। বন্ধু ভিডিওটা তুই আপলোড করিস না, তোর পায়ে আচ্ছা ধরতাছি। ঠিক আছে, ভিডিওটা আমি আপলোড করব না, কিন্তু সালামি দেওয়া লাগবো। আচ্ছা সালামি দিমুনি। আর বন্ধু তুই এরকম জাউরা বুদ্ধি পাস কর। কোনে ভাই তোর নানি টেংরা পুটি সই। আচ্ছা তাহলে তুই থাক, আমি যাই গে। আর বন্ধু ভিডিওটা কিন্তু আপলোড করিস না। সালামিটা ঠিক মতো দিলে আপলোড করব না। আচ্ছা দিমুনি যা। শালা জেউরা বুদ্ধি বাইর করে, আজকে জানি কারে কারে কর দেউ। না আসলে শার্টটা অনেক সুন্দর আছে, ভাবলাম ওরা গমু বুইলাই গেছি গে। থাক গা, যে সুন্দর করে প্যাকেটটা করছে মনে হয় দামি একটা ঘড়ি হইব। কিরে হালা পোহালা কেমন আছস? না তোর সমস্যা কি? তুই আমার দেখলেই খালি গালিগালাজ করস। আচ্ছা ঠিক আছে বন্ধু, আর গালি দিম না। এ মদনা তুই কেমন আছস? না তুই আবার আমার মদনা করতেছিস, আমার নাম মদনা না, আমার নাম হলো মদন। আচ্ছা ঠিক আছে বন্ধু, সমস্যা নাই। তোর নাম মদনা সুদনা যাই হোক, কুমনি। না বুঝলাম না কিছু, রমজান মাস চলতেছে এখনো তোর মুখের ভাষাটা এখনো ঠিক হলো না, এত মুখ খারাপ করস কে? তুই কি রোজা রাখছস? আসলে হয়েছে কি বন্ধু, আব্বাই না এর সময় ডাক দেয় না, এর লেগে রোজারা রাখি নাই। কি তুই রোজা রাখছ না এই রমজান মাসে? তাহলে তো তোর গালি খাওয়া ফরজ হয়ে গেছে গা। দূর এইসব কি কথাবার্তা করস, এই থাক আমি যাই গে। আচ্ছা বন্ধু তুই কোনে গেছিলি? আসলে হয়েছে কি বন্ধু, কিছুদিন পরেই তো ঈদ, এর লেগে গার্লফ্রেন্ড লোক একটু দেখা করতে গেছিলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই তো গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেছিলি, তাও এই রোজার মাসে? সি 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 সি। তুই এমন রিয়াকশন দিতেছিস মনে হয় আমি আমার গার্লফ্রেন্ড হোটেলে নিয়ে গেছিলাম। হেৎ, আমি আমার গার্লফ্রেন্ড লোক এমনি খালি দেখা করবে গেছিলাম, আর ঈদ তো আমার গার্লফ্রেন্ড আমার মার্কেট করে দিছে। আর বন্ধু তোরা থাক, আমি বাসায় যাই, ফেসবুকে একটা সুন্দর দেখে একটা শার্ট পছন্দ হয়েছে, আব্বার কাছে টাকা নিয়ে শার্টটা অর্ডার দিমু। এই ভাই আপনার ভাবছি গিফট আপনার ভাবে আপনার মার্কেট করে নিয়ে টেয়ে দিব না, আমার তো বিশ্বাস হয় না। এই ছোট, তুই একবার ঠিক কথা কইছস, আমারও বিশ্বাস হয় না। ওর বাপে যে কিপটে ওরে দিব মার্কেট করার লেগে টাকা। ভাই হন, এবার যদি আমার বাপে টাকা না দেয় তাহলে ওই ইরান আর ইসরায়েলের যুদ্ধ আমার বাসায় নিয়ে পড়ুম, তারপরে এবার আমি আব্বার কাছে টাকা নিয়ে আইসারুম। হ্যাঁ তুমি তোমার যুদ্ধ তুমি বাপের লগে করো গা। এই ছোট লজাম গা। ভাই দাঁড়া, তোরা দুজন কই যাইতেছস? আরে আমরা যাইতেছি, করিম কাকার দোকান আছে না, করিম কাকার দোকানে। তোরা রোজা রাখছ না, তোরা করিম চাচার দোকানে খাইতে যাইতেছস? ওই হালা পোহালা, আমরা একবার কইছি আমরা রোজা রাখি নাই, আর আমরা করিম চাচার দোকানে খাইবা যাইতেছি। বেটা আমরা রোজা রাখছি, তোর মতো না যে আমরা রোজা রাখি না। আচ্ছা তাহলে কে লেগে যাইতেছস? করিম চাচার দোকানে যাইতেছি, করিম চাচার কাছে সালামিটা আগে থেকে কয়ে রাখতে, যাতে চাচা ভুলা না যায়। এই বন্ধু আমারে নিয়ে যা, চাচা অনেক ভালো আছে, চাচা সালামি দিব, আমারে নিয়ে যা। তুইও যাবি? হ বন্ধু। দেখছো একটা ফকির নিয়ে পাইছি, চাচারে যাই কমুনি, চাচা আপনি যে জাকাতটা দিবেন ওরেই দিয়েন। এই তোরা আমার অপমান করতেছিস কে লিগা? তোরা তাহলে করিম চাচার কাছে জাকাত দিয়ে নিতেছস? আমরা জাকাত নিতেছি না, আমরা নিতেছি সালামি, তোমারে নিয়ে দিমু জাকাত। তোমরা নিলে সালামি আর আমি নিলে জাকাত না? হ্যাঁ চল, আমি নিমু।
তোরা কেমনে নিবি নাম্বার দিবি নাকি চাচারে হ বিকাশ নাম্বার দিয়ে বিকাশে নিমু চাচা যদি আমাকে সালামি দেওয়ার ভয় পলায় তারপরে হ্যাঁ কাছ থেকে আমরা ফোন দিয়ে নিয়ে নেবো বিকাশে। আর বন্ধু তোরে কিন্তু আজকে জাকাত নিয়ে দিমু কারণ তুই ফকির নি তোর বাপে কিপটে। চাচা আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? এই তো ভালো আছি। চাচা কি করতেছেন? চোখ দিয়ে দেখো না কি করতেছি। চাচা আপনার শরীরটা আপনার মুখটা জানি কেমন শুকিয়ে শুকিয়ে লাগতেছে। চাচা আপনার শরীর ভালো আছে? কি ব্যাপার এমনি শুন ঠিক মতো কথাও কও না, সালামও দাও না, আজকে আবার শরীরের বিষয় জিজ্ঞাসা কি লাগবে তাই কও। আরে চাচা আপনি কি কইতাছেন? আপনার খোঁজ খবর তো আমি মাঝে মাঝে নেই। চাচা আপনি সালামি দিবেন না? হোক তোমার মাথা মতো কি ঠিক আছে? এখন ঈদের কতদিন পরে রয়েছে, তুমি এখনই সালামি চাইতেছো? আরে চাচা আমাকে মাথা ঠিকই আছে, আপনাকে তো সালামি চাইতে গেলে ঈদের দিন আপনি শাক পাশ বুঝে আমাকে সালামি দেন না, এর লিগে বুদ্ধি করে এবার আগে আইছি। আচ্ছা যাও তোমাকে ঈদের দিন সালামি দেবনি। না চাচা আপনি যেদিন সালামি দিবেন এটা মুখে কথা কইলে হবো না। এখন তো তোর মোবাইলটা বের কর। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মোবাইল তো ভাঙ্গা, তোর মোবাইলে ভিডিও ক্লিয়ার হবো না। আমি আমার মোবাইলে ভিডিও আমি করতেছি। মোবাইল দিয়ে কি ভিডিও করবা? আরে চাচা মোবাইল দিয়ে ভিডিও করে রাখুন, আপনি আমাকে কয় টাকা সালামি দিবেন এইটার লিগে। আর চাচা আপনারা যদি আমি ভিডিও করে না রাখি আপনি তো ঈদের দিন আমাকে বুকি চুকি বুঝায় পাঠাই দিবেন, সালামি তো আর দিবেন না। না তোমরা তো অনেক পাকনা হয়ে গেছো গা, কি এর ভিডিও ভিডিও করবা? তোমাকে কোনো ভিডিও ভিডিও করা লাগবে না, তোমাকে তিনজনের আমি 50টা 150টা দিবে। এই চাচা শুনেন, আমাকে তিনজনের 50টা করে দিলে হবো না, আমাকে তিনজনের বাড়ায় দেওয়া লাগবে। তাহলে তোমাকে কয়টা দেওয়া লাগবো? আমাকে এই তিনজনের 5,000 করে 15,000 টাকা সালামি দিতে হইব। 15,000 টাকা সালামি দিতে হইব? এমনি আমার দোকানে বেচা কিনা নাই, তোমাকে তিনজনের যদি 15,000 টাকা সালামি দিতে যাই তাহলে আমার দোকান বেচে তোমাকে সালামি দিতে হইব। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে কম বেশি করে আমাকে সালামিটা দিয়ে দিয়েন। যাও তোমাকে 500 করে তিনজনে আমি 1500 টাকা সালামি না দিই। না চাচা 500 করে দিলে হইব না, আরো বাড়ায় দেওয়া লাগবো। আমি 500 টাকার বেশি দিয়ে আরম না। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেহেতু 500 করে দিবেন সমস্যা নাই, তাহলে আমরা একটা ভিডিও করে রাখি। আবার ভিডিও করবা? আরে চাচা আমরা এই পর্যন্ত জাগো জাগো কাছে সালামি লিয়ে গেছি, তাকে সবারটা ভিডিও করে রাখছি, তাহলে আপনারটা ভিডিও করুন না কি লিগে? ওই তোরাই ফ্রেমে আয়। তো আমার ফেসবুক প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? এই যে চাচারা যে দেখতেছেন উনি হলো আমাকে চাচা, উনি কিন্তু আমাকে ঈদের দিন 500 করে 1500 টাকা সালামি দিব তিনজন রে। চাচাই কিন্তু আমাকে কথা দিছে, এই চাচাই যদি আমাকে ভুল বছর যদি সালামি না দেয় তাহলে কিন্তু আপনারা চাচারে খেপাইবেন, চাচারে কইবেন কিপটা চাচা সালামি দেয় না। তো গাইস আরেকটা কথা যেটা চাচা, এই যে আমরা ভিডিও করে রাখতাছি, আপনি ক্যামেরার দিকে তাকায় কইয়া দেন আপনি আমাকে ঈদের দিন সালামি দিবেন। আচ্ছা যাও তোমাকে আমি সালামি দেবনি। কি একটা ভেজালের মধ্যে বললাম। চাচাই কিন্তু কয়ে দিছে আমাকে সালামি দিব, চাচাই যদি আমাকে সালামি না দেয় চাচারে কিন্তু কিপটা চাচা কয়ে খেপাইবেন। চাচা তাহলে আমরা যাই গে, আমাকে আর অনেকের কাছে যাইতে হইব। এই বন্ধু আয়। না এখনকার পোলাপানরা অনেক চালাক হয়ে গেছে গা। এই বন্ধু বুদ্ধিটা কিন্তু মারাত্মক, তুই এই বুদ্ধি পাইলি কোন দিকে ভিডিও করে সালামি নেওয়ার? হালার পোহালা, তোর নাম যেমন মদন, তোর কাম কাজ ওরকম মদনা সুদনার মতো, এর লেগে তোর মাথায় এরকম বুদ্ধি আহে না। এই বন্ধু তোর গার্লফ্রেন্ড যে তোর গিফটটা দিছে এটা একটু খুল না দেখি। এই না না কি কস তুই, এটা একটা স্পেশাল গিফট, এটা আমি এখন খোলা পারবো না, এটা আমি ঈদের দিন খুলুম। আরে বেটা তোর খুলবা কইছে খুল না, এখন খুললে সমস্যা কি? আরে না বন্ধু খোলা যাবে না, গার্লফ্রেন্ড তুই স্পেশাল ভাবে দিছে, দেওয়াস না পিন মেরে দিছে, এখন খোলা যাবে না, ঈদের দিন খুলুম। ও আচ্ছা তাহলে তুই দেখাবি না? না এই সোহাগ আজকে জানি আমরা সারা দিনে কয় টাকা কালেকশন করছি? 20,000 টাকার মতো, আরে কালকে জানি আমাকে কোন কোন জায়গায় যাওয়ার লিস্ট করা আছে। 20-30 জায়গার মতো। কি 20-30 জায়গায়? এক এক জায়গায় 500 করে দিল তো কত টাকা? এই বন্ধু আমারও নিয়ে যা না। তোরে নিয়ে যাইবো, তুই খালি তোর সামনে গার্লফ্রেন্ডে গিফটে খুলে দেয়া পারছ না, আর তোরে আমরা নিয়ে যাবো না। সর এলো জামগা। এই বন্ধু তারা কইছিল ঈদের দিন খুলবার লিগা, ওই তো খুললে বুঝবো না। আচ্ছা তোকে খুলে দেখাইতাছি। ওই দাঁড়া এটা দে, আমি খুলতাছি, আমি খুলবো। আরে বন্ধু গিফটটা আমার দিছে তুই স্পেশাল ভাবে, আমি খুলি। আরে হালা পোহালা, তো গার্লফ্রেন্ড এটা তো আর আমি খুলতাছি না, তো গার্লফ্রেন্ড তোর কাছে থাকবো, দে হালা। দূর বেটা যা, খালি উল্টা পাল্টা কথা কস। ওই! আস্তে আস্তে খুল। গিয়ে আস্তে আস্তে খুলো মু। কি রে এটা কি? লন্ডন বয়? ওই দেখতো ধরে এটা কি গিফট করছে, ওরে জাঙ্গে গিফট করছে ওর গার্লফ্রেন্ডে, তাও ওটা কেমন কালার? বুঝলাম না জাইঙ্গা গিফট করলো কি লিগা? জাইঙ্গা কি কারো কেউ গিফট করে? ওই হাসি থামা। এ বন্ধু এটার মধ্যে জানি কি এর কাগজ, এনে ধর ধর ধর। ব্রেকআপ, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, তুমি অনেক কিপটা, বাসা থেকে আসার সময় ভাড়াটা পর্যন্ত আমার দিয়ে দিতে হয়, আর জাইঙ্গাটা পরো, তুমি যে কালা প্যান্টটা পরে আসো ওইটার পিছনে সেরা ফুটকি দেখা যায়, আর কিপটা প্রেমিক। এই দেহি তোর কোলে ফুটকিটা সিরা। আরে এই পেন না, কালা একটা পেন। শালার এটা কোনো কাম করলো? ব্রেকআপ করে দিছে, এখনই ফোন দেবো। প্রিয় গ্রাহক, এই কলটি করার জন্য আপনার
আল্লাহ করে আল্লাহ তুই মোবাইল টেরা হস না আল্লাহ ওই দে শালার ধর তুই এটি রাখ ঈদের আগে ব্রেকআপ করে দিল, এখন আমার সালামি দিব কেরা, আমার হাত খরচ চালাইবো কেরা? আরে বেটা তুই চিন্তা করস কি লেগে আমরা তো সালামি উঠাইতে যাবো আমার লগে এলো অন্তিকে হাত করে হয়ে যাইবো হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে আর বন্ধু জাইঙ্গার কালার যা এটা কিন্তু এতদিন পরিস হয় যা, আই ল এটা কোনো কাম হইলো? শালার আমারে জাইঙ্গা গিফট করলো। দূর, তাই কি হয়েছে, মেলাটা ভাঙাই খাইছি, আর বন্ধুগুলোকে তো জামুই, মেলাটা উঠবো জায়গা। কি রে সাকিব খান কি কোনোদিন বুড়ো হয়ে যাবো না? আমরা বুড়ো হয়ে যাবার নিছি, সাকিব খানে বুড়ো হওয়ার কোনো নামই নেই, এখন দি টসটসা জোয়ান রয়েছে। আর সাকিব খানে কি মুভিটা বের করেছে, প্রিন্স নামটা দিছে কি, মুভিটা একদম সুন্দর হয়েছে। আব্বা আমি মার্কেট করবার যাবো, আমার টাকা দাও। মার্কেটে যাবি? এই ধর 1000 টাকা দিলাকে, 1000 টাকা আমি কি মার্কেট করুম? কি মার্কেট করবি মানে 300 টাকাতে একটা প্যান্ট কিনবি, 300 টাকাতে একটা শার্ট কিনবি, আর 200 টাকাতে একটা জুতা কিনবি, আর তোর কাছে 200 টাকা বাঁচবো, ওই 200 টাকা তোর ঈদের লেগে সালামি। আর আব্বা তুমি এটা কি কইতাছো? আমার তো এই স্টেপের এক জোড়া জুতা কিনতে লাগবে 1450 টাকা, আর তুমি আমার দিতেছো মাত্র 1000 টাকা। এই তুই যে এত দাম দিয়ে জুতা কিনবি, ওই জুতাটা তোর মায়ের কাছে বাড়ি খাইলে কি তোর মান সম্মান বাড়বে? আর আব্বা তুমি এত উল্টা পাল্টা কথা কই না তো, আমার মার্কেট করার লিগে 5000 টাকা দাও। দেখ দেখ গাদার বাচ্চা কয় কি, তোর মায়ে তো মাত্র দিছে 2000 টাকা আমার মার্কেট করার লিগে, তোর আমি 5000 টাকা কেমনে করে দিমু? কিরে তুই আসতেছিস কি লিগে? তুমি একটু আগে আমার কি জানি কইলা, গাদার বাচ্চা তেলে গাদাটা কেরা? এই দান দিকে যা, তোর মার্কেট করতে দেব না, দান দিকে। এ আব্বা তুমি এত হুদাই রাগ করো না তো, দাও তো আমার ঈদের মার্কেট করার টাকা। কি একটা দেবো তোর, তুই দান দিকে। আরে দেও না, 1000 টাকা আমার কি হইছে? দূর সরেন দিকে, তোর মার্কেটে টাকা দিব না। দেখ দি এই 1000 টাকা দেখেন আমি কি কিনুমু। ওই কাল্লা এত রোদের মধ্যে সাথে থাকিস না, কাল্লা জানি কোন কাল, যতটুকু কালা তার থেকে আরো বেশি কালো হয়ে যাবি। রুমে যা, আরাম যত জানি কোন কাল, খালি জ্বালায় মারবো আমারে। দেখ দি আমারে কেল্লা কইতাছে, আমি কি একবার আরে কইছি এই যে গিফটার গিফটা, শালার গিফটা কোথাকার 1000 টাকা ধরাই দিছে, 1000 টাকা দেন আমি কি মার্কেট করবো? শালার এবার আমার ঈদটাই মাটি হয়ে যাইবো গা। গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিল, জাঙ্গে গিফট কইরা, আর আব্বা মাত্র 1000 টাকা দিল, 1000 টাকা দিয়ে কি গিফট করবো আমি? বন্ধু দেখছোস এই রমজানটা অনেক ঠান্ডা গেল, আর ঈদের দিন সকালটা অনেক ঠান্ডা গেল। ভাই আপনি কি জানেন হে আজকে নামাজ ভুল করছে? কিরে তুই আজকে নামাজ ভুল করছস? আরে বন্ধু নামাজে ভুল করম না কি লিগে, হে 1 বছর আগে নামাজ পড়ছি, এর লেগে একটু ভুলে গেছি গে। আল্লাহর পোহালা। কিরে বন্ধু তুই আমার মারলি কে? আচ্ছা বন্ধু তুই কি পরান যাই জলিয়া গানটা পারোস? আরে বন্ধু এই গান পাও না কি লিগে, এই গান তো আমার অনেক পছন্দের গান। আচ্ছা একটু গাতো। হে, পরান যায় জ্বলিয়া রে, হে, পরান যায় জ্বলিয়া রে। আচ্ছা তুই আমার মাথা কি লিগে? আল্লাহর পোহালা, তোমার 16 বছর আগের গান মনে আছে? আর 1 বছর পর তোমার নামাজ হবে, নামাজ পড়া তোমার মন থাকে না? হ্যাঁ ভুল করো নামাজে, খাওয়া দাওয়া করে শরীরটারে শক্ত না করে একটু নামাজ কালাম করে ইমানটারে শক্ত করি। আচ্ছা ঠিক আছে বন্ধু, কুরবানির থেকে আর ভুলবো না, ল বন্ধু। আচ্ছা দেখো মনি কত সঠিক ভাবে পড়াবো। চাচা যাইতাছে, এই চাচা, চাচা, এই এই চাচা, চাচা, এই এই চাচা চাচা, দাঁড়ান চাচা। এই চাচা আমাকে সালামি দিবেন না? সালামি তুমি কেরা, তোমরা তোমাকে তো চিনলাম না। চাচা আপনি যে আমাকে চিনবেন না এটা তো আমরা ভালো করে জানি, দাঁড়ান আপনার ভিডিওটা দেখাইতাছি। কিরে কিরে বন্ধু ভিডিও কোনে গেল? কি ভিডিও খুঁজতেছ? পাইবা না, 1500 টাকার কাম আমি 100 টাকা করে লাইছি, তোমার ছোট ভাইরে দিয়ে আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। আচ্ছা থাকো তাহলে জায়গা। এই চাচা দাঁড়ান, ভিডিও ডিলিট হয়েছে তাই কি হয়েছে? আমার মোবাইল তো ভিডিও করা যায় না, কিন্তু অডিও তো করা যায়। এই যে দেখেন আপনি কি কইছিলেন। ভাইস্তা ঈদের দিন তোমাকে 3 জন 1500 টাকা ঈদের সালামি দিবনি। এই ভাইস্তা ভাইস্তা এগুলো কাউরে শোনাও না, শোনালে আমার মান সম্মান থাকবো না। ভাইস্তা আমি তোমাকে 1500 টাকা হ্যাঁ দিয়েছি। কি এর 1500 টাকা? আপনি কইছিলেন 3000 টাকা সালামি দিবেন। 3000 কবে কইলাম? এই যে একটু আগে যেমন আপনি পাল্টাই ফেলেন আপনার কথাবার্তা, তা আমরা এরকম পাল্টাই ফেলাম, এডিট করে 1500 টাকা জায়গায় 3000 টাকা বানাই ফেলাম। আচ্ছা তোমাকে দিতাছি 3000 টাকা, কিন্তু কাউরে কইও না। আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা থাকো ভাইস্তা, আমি গেলাম তাইলে, কাউরে কইও না ভাইস্তা। এই ধর তোর 1000, এই ধর তোর 1000। বন্ধু তুই আমার গুরু রে, তুই আমার গুরু। বন্ধু তুই এই বুদ্ধিটা কোন সময় করলি? আরে আমি ভালোভাবে জানতাম চাচা যেহেতু এত সহজে রাজি হয়েছে, কিছু না কিছু পণ্ডিত তো করবই। আচ্ছা বন্ধু আমি বাসায় যাই, তাহলে তোরা থাক, আব্বার কাছে আমার সালামি নিতে হইব। তোর আব্বা যে কিপটা তোরা দিবে তো সালামি। আমার আব্বা আমার সালামি দেয় কি না দেয় ওটা দর্শক দেখাই পারবো। চল। আচ্ছা ঠিক আছে আয়।
দূর শালা কি লেগে আমি আগে টিকিটটা কাটি নাই এখন আমি কোনো জায়গায় টিকিট পাইতেছি না সব জায়গায় হাউসফুল মানুষ সব ভরে গেছে গা হাই রে হাই কেমন করে এখন আমি মুভিটা দেখবো একটু পরে যে মুভির টিকিটটা কাটা রাখবো আর মুভিটা তো মিস করা যাবো না সাকিব খান যে আমার পছন্দের। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম আব্বা, তোমার আস্তে আজকে দেরি হলো কি লেগে আব্বা? বন্ধুগুলো লগে একটু আড্ডা দিতেছিলাম তো এর লেগে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা দাঁড়াও, এই যে আব্বা এনে 10,000 টাকা আছে, এটা তোমার ঈদের সালামি। আর আব্বা তোমার যদি আরো টাকা লাগে তাহলে খালি আমার একটা মিস কল দিবে, তোমার বিকাশে টাকা ঢুকে যাইবো। আর আব্বা তুমি ঘরের মধ্যে হইয়া হইয়া থাকো না, সুন্দর সুন্দর মুভি আইছে, সুন্দর সুন্দর ঘোরার অনেক জায়গা আছে, সুন্দর করে ঘুরে আব্বা। আর টাকা লাগলে কিন্তু আমার মিস কল দিবে। ঠিক আছে আব্বা। আমি একটু নিচে যাই আব্বা। আচ্ছা এদিকে আসেন। আপনারা সবাই অবাক হইতেছেন না যে আমার কিপটা বাপে আমার মার্কেট করার লেগে দিত মাত্র 1,000 টাকা, আর এই বাপে আমার সালামি দিতেছে 10,000 টাকা। এটা কি এর লিগে? আর আমার বাপে এত হঠাৎ করে ভালো হয়ে গেল কি এর লিগে? এটা যদি দেখবার চান তাহলে ফ্ল্যাশব্যাকে দেখেন। শালার এবার আমার ইতে একবারে খুবা, আমার গার্লফ্রেন্ড আমার লগে ব্রেকআপ করে দিল, আর আব্বাই মাত্র আমার 1,000 টাকা মার্কেট করে দিল। এই 1,000 টাকা দিয়ে আমি কি মার্কেট করব? অনেক সুন্দর লাগতাছে, অনেক ভালো কে আর লাগতাছে বাসার জান সাথে দেখতে এসে প্রেম তোমারে। করে? এত বড় সাহসটা কার? দেই তো। জান তোমার জন্য এই যে আমি শপিং আনছি। আর জান এই যে তোমার আমি 5,000 টাকা দিয়ে সালামি দিলাম। আর জান শুনো, তোমার যদি সালামি লাগে আরো তুমি আমার খেলে একবার কইবে, আর যদি তোমার শপিং করা লাগে আর অনেক বেশি করে তুমি আমারে কইবে, আমি তোমার লেগে সবাই না হাজির করবো। তোমার বউ কি তোমার এত টাকা দেয়? আরে জান টাকা দিব না কি লেগে? আমার বউ তো আমার অনেক টাকা দেয়, ওই টাকাগুলা থেকে কিছু কিছু টাকা আমি সাইড করি। আর ওই যে আমার পোলারে শপিং করার লেগে 10,000 টাকা দিছে, ওন থেকে আমার পোলারে মাত্র 1,000 টাকা দিছি, আর 9,000 টাকা আমার পকেটে ভরে লাইছি। তুমি তো দেখি অনেক শয়তান। আরে জান শয়তানি মনে কি লেগে? তোমার সামনে আমার শয়তানি করতে অনেক ভালো লাগে। এই শয়তান একটু এদিক তাকা। এর লিগেই তো কই তুমি এত কিপটামি করো কি এর লিগা? আর এত টাকা দিয়ে তুমি কি করো? এই মহিলার লগে তুমি টাকা দিয়ে পিরিত মারাও না? আম্মাই আমারে দিছে 10,000 টাকা মার্কেট করার লিগে, আর তুমি ওই জায়গা থেকে 9,000 টাকা মাইরা দিছো। তোমার কপালে আজকে দুঃখ আছে। এই যে এই মোবাইল আমি ভিডিও করছি, এখনই নিয়ে আম্মারে দেখামু। এই বাবা তুই সাথে এখানে যাইস না বাবা, তুই ওরে থাক, আমি ওরে তাছি যাইস না বাবা। এই বাবা তুই প্লিজ তোর আম্মার এই ভিডিওটা দেখাইস না বাপ, তোর আম্মারে কিন্তু ভুলেও দেখাইস না বাবা, ভুলেও দেখাইস না। তুমি খুবই স্মার্ট হয়ে গেছো গা। হ্যাঁ তোমার একটা সিম দেয় না, তুমি ওই জায়গায় আবার আরেকটা সিম ঢুকাইছো। তোমার মোবাইল কেমনে বন্ধ করার লাগে ওইটা আমি দেখতাছি। এই বাবা তুই তাও বাবা প্লিজ, তোর মায়ের তুই দেখাইস না বাবা। তোর মায়ের যদি তুই এই ভিডিওটা দেখাস, তোর মা আমারে ফুটবলের মতো লাত্তি মেরে বাড়িতে দিয়ে বের করে দিব, তখন আমার ভিক্ষা করে খাওয়ান লাগবো। বাবা তুই তাও তোর মায়ের দেখাইস না এই ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও দেখামু না, কিন্তু তুমি আমার প্রতি মাসে 10,000 করে টাকা দিবা। 10,000 টাকা মানে তোর আমি কেমন করে 10,000 টাকা দিব? কে ওভার ব্রিজে ভিক্ষা করে লো দিবা? তাহলে আমি এখন নিজে আমার ভিডিওটা দেখামু। বাবা প্লিজ তুই তাও তোর আমার ভিডিওটা দেখাইস না। আচ্ছা ঠিক আছে যা, তোর আমি প্রতি মাসে 10,000 করে টাকা দিননি। বাবা ভিডিওটা ডিলিট কর। ভিডিওটা জীবনও ডিলিট হইব না, যখন প্রতি মাসে টাকা পামু তারপরে যে ভিডিওটা আমি ডিলিট করব, তার আগে না। বাবা তুই তোর মায়ের বলো এই ভিডিওটা দেখাইস না বাবা, এই যে আমি তোর পা ধরতাছি বাবা। তুমি কি এখন আমার মার্কেটের টাকা দিছো হাতে? ও বাবা এই যে ধর এনে 5,000 টাকা আছে, এটা তো তুই ভরপুর মার্কেট করিস, তোর যদি আরো টাকা লাগে তোর আমি আরো টাকা দিতেছি। বাবা তুই তাও বলো এই ভিডিওটা তো মায়ের দেখাইস না। ভিডিও তো আমি দেখামু যদি প্রতি মাসে আমার টাকা না দাও। বাবা তুই ভুলেও দেখাইস না বাবা, তোর আমি সব টাকা সময় মতো দিয়ে দিমু বাবা। এর গুনার দরকার নাই, এনে 5,000 টাকা আছে। এদিকে আহেন। দেখছেন কিভাবে কিপটা মানুষের কাছ থেকে সালামি নিতে হয়, আর আমার বাপে কেমনে এত ভালো হয়ে গেল। তো আপনাদের ভিতরে এরকম অনেক কিপটা মানুষ আছে যারা সালামিও দিবার চায় না, এদের মার্কেটও দিবার চায় না। তো তাগো এরকম কোনো না কোনো সিপাই ফেলাইয়া এইবার এদের মার্কেট আর সালামিটা নিয়েন। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস ভিডিওটার শুটটা কিন্তু আমরা ঈদের পরে নিলাম, এটার কিন্তু অবশ্যই একটা কারণ আছে, কারণ আমরা ঈদের আগে ভিডিওটা দিবার চাইছিলাম। তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম, অসুস্থর কারণে আমি একদম বিছনায় শুয়ে পড়ছিলাম, এমন অবস্থা হয়ে গেছিল, এমনকি মেডিকেলে বন্ধ গেছিলাম, এর জন্য আমি শুটটা শেষ করতে পারি নাই। তো ঈদের পরের দিন আমরা শুটটা শেষ করতেছি, তো এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে ঈদের আগের ভিডিও আপনারা ঈদের পরে দেখতেছেন। আর গাইস আপনাদের জন্য কিন্তু একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, আর ওটা কিন্তু আমি দিব না, এবার আমার বন্ধু স্বপন দেবো, মানে আমার বাপের ক্যারেক্টার যে করতেছে ও দিব। স্বপন কও। তো গাইস আমাদের যে ভিডিওটা আসতেছে আপনারা কিন্তু অনেক ওয়েট করতেছিলেন রুম নাম্বার 69 নিয়ে, এই ভিডিওটাই কিন্তু ঈদের পরে নেক্সট ভিডিও আসতেছে। তো গাইস স্বপন তো কিন্তু বলেই দিল কি ভিডিও আসতেছে, রুম নাম্বার 69, আর ওটা কি ভিডিও? হরর ভিডিও। তো গাইস ওই ভিডিওটার জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্ট বক্সে জানাই দেন, কারণ নেক্সট ভিডিও কিন্তু হরর ভিডিও। আর গাইস খুব কষ্ট করে শুটটা নিছি, খুবই অসুস্থ ছিলাম, এর জন্য ভিডিওটা নিতে পারি নাই। তো এত অসুস্থতার ভিতরেও আপনাদের ভিডিওটা দিয়ে দিছি, এর জন্য হলো কিন্তু ভিডিওটার মধ্যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।